নিকলির হাওরে ঘুরতে আসা বনান্ত ইসলাম নামের এক পর্যটক কলেজ শিক্ষার্থী পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শনিবার ৯ আগস্ট দুপুর ২টা ৫০ দিকে সাতিরচর ইউনিয়নে ক্রসবন এলাকায় পানির স্রোতে ডুবে যায়। প্রায় ১৫ মিনিট পর তাকে পানির তলদেশ থেকে উদ্ধার করে দ্রুত নিকলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কলেজ শিক্ষার্থী বগুড়া জেলার টনটনিয়া শহীদনগর গ্রামের বগুড়া সদর খান্দার এলাকায় আশরাফুল ইসলামের পুত্র বনান্ত ইসলাম। বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বলে জানা যায়। থানা ও পর্যটক সূত্রে জানা গেছে, ৫৮ জনের মাদ্রাসা ও কলেজ শিক্ষার্থীদের একটি টিম বগুড়া জেলা থেকে কিশোরগঞ্জের নিকলি হাওর এলাকায় ঘুরতে আসে। তাদের মধ্যে কয়েক ভাগে বিভক্ত হয়ে মিঠামইন, অষ্টগ্রাম সহ কিশোরগঞ্জের পাগলা মসজিদ এলাকায় ঘুরতে যায়। এদিকে নিহত বনান্তের সাথে ৮ জনের একটি টিম নিকলির সাতিরচর ইউনিয়নের করসবনে দুপুরে ঘুরতে যায়। নৌকা থেকে সকলেই গোসল করতে নামলে তীব্র স্রোতে বনান্ত পানির নিচে তলিয়ে যায়। তাকে দেখতে না পেয়ে দীর্ঘক্ষণ নৌকার মাঝি সহ খুঁজতে লাগলে কিছু দূরে পানির তলদেশ থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সংবাদ পেয়ে নিকলি থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন পুলিশের একটি টিম নিয়ে হাসপাতাল থেকে লাশ থানা হেফাজতে নিয়ে আসে। পরে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে। আমরা যখন নৌকা থেকে গেলাম, যাওয়ার পরে একটা বাগানে গেলাম। বাগানে যাওয়ার পরে আমরা কিছু ছবি উঠালাম। ছবি উঠানোর পরে আমরা গোসল করার জন্য নামলাম। পাশেই ছিল একটু নিচু একটু গভীরতা। এই গভীরতার কারণে এক ভাই বলছিল যে গভীরতার দিকে যায় না, তাহলে একটু সাঁতার পারো না, গভীরতার দিকে যাবা না, এই বলছিল। তারপরে এক ভাই ছিল একটু দূরে, মাঝখানে দিয়ে গেছে প্রায় এইটুকু গভীরতা। তারপরে এই মৃত আমার ভাই একে আমি আমাকে বললো কতটুকু গভীরতা, আমি বললাম এইটুকু। বলে সেদিকে যাওয়া যাবে, আমি বলছি তুমি আসো না, সাঁতার পারবা না তুমি। তারপরে আমি ওইদিকে গোসল করতেছি, ওই সামান্য একটু আসছে, বুঝছেন, এর থেকে ১০ হাতের মতো হবে। আসার পরে এই সোজা না যেয়ে ওই গভীরতার পাশ দিয়ে গেছে, যার কারণে নদীতে একটু স্রোত ছিল। ওই স্রোতটা লাগার কারণে ওই একটু গভীরতার দিকে আরো চলে যায়। যার উপরে হাত পানির উপর এরকম করার পরে আমি গেলাম প্রথমে, যার উপরে একাই ছিলাম। ও পানি খাওয়ার কারণে ভারী হয়ে গেছিল অনেক, এই জন্য আমি ঘাড়ে নিছিলাম, নিয়ে আগের দিকে ফেলে দেয়, ওই শুধু পিছের দিকে যায়। আগের দিকে ফেলে দিয়ে শুধু পিছের দিকে যায়। পরে আরেকজনকে ডাকলাম, দুইজন মিলেও পারতেছি না। আর যাকে ডাকলাম সেও সাঁতার পারে না, সেও পানি খাসে, সেই জন্য তাকে আমি আগের দিকে দিয়ে আসলাম, না হলে দুইজনই প্রায় হয়ে যেত, ও ডুবে গেছিল। তারপরে একবার ডুবে গেল, যার পরে নৌকালা আসলো, আমার বড় মামাতো ভাই আসলো। আসার পরে আর দুইজন আপনার এই নদীর তলদেশ থেকে ওই আমার ভাইকে উঠালো। উঠানোর পরে বুকে আমি কাম দিলাম, কোনো পাচ্ছিলাম না আর কি। হাতটা একদম সাদা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, কোনো নিঃশ্বাসের কোনো অস্তিত্বই নেই এরকম। হাসপাতাল নিয়ে আসলাম, ওখান থেকে এই পুলিশ স্যারেরা করতে, তারপরে থানায় নিয়ে আসলাম। ওই স্টুডেন্ট। ঘটনার সত্যতা স্বীকার করে নিকলি থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন বলেন, সাতিরচর এলাকায় গোসল করতে নেমে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহ থানা হেফাজতে নিয়ে আসা হয়। কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। আমরা বগুড়া থেকে এখানে কিশোরগঞ্জে পৌঁছি ফজর নামাজে পাগলা মসজিদে, ওখানে নামাজ পড়ছি সবাই মিলে। আমরা পড়ার পরে আমরা এদিক ওদিক ঘোরাফেরা করতেছিলাম, নাস্তা পানি সবাই করা হয়েছে স্বাভাবিকভাবে। জহরের রক্ত যখন হয়ে যায়, তখন আমাদের এই ছেলেবেলেরা ১০-১৫ জন বলে যে আমরা একটু হাওড়ে যা বেরিয়ে আসি। আর আমরা নামাজে ঢুকে পড়ি। নামাজে ঢুকে পড়ার পরে থেকে ওনারা বলতেছে যে একজনও পাওয়া যাচ্ছে না, ও পানি থেকে নৌকা থেকে পড়ে গেছে, পাওয়া যাচ্ছে না। তো অনেক খোঁজাখুঁজির পরে ওকে উঠানোর চেষ্টা করছে, আবার পড়ে গেছে, আবার উঠানোর চেষ্টা করে। উঠানোর পরে কিছুক্ষণ পরেই আপনার ওনাকে আর সেন্স পাচ্ছে না, হাসপাতালে এসে, হাসপাতালে আসার পরে ওখানে ডেট ঘোষণা করছে যে উনি আর জীবিত নেই, উনি মারা গেছে। আর সাঁতার জানতো না। টোটাল ৪৫ জনের মতো আসছিলাম। হ্যাঁ, ওনার মা বাবাও আসছে, ওনার মা বাবা আসতেছে, ওই গাড়িতে আসতেছে। আমরা আগে চলে আসছি সিএনজিতে দেখার জন্য যে
ও জীবিত আছে কেন? এদিকে বর্ষার মৌসুমে হাওর এলাকায় পর্যটকরা ঘুরতে আসলেও প্রতিটি নৌকায় বা ট্রলারে নিরাপত্তার জন্য লাইফ জ্যাকেট নেই, যার কারণে অসাবধানতা অবস্থায় এরকম দুর্ঘটনা ঘটেছে বলে অনেকেই দাবি করেন। এরকম দুর্ঘটনা রোধ করতে দ্রুত সকল নৌকা বা ট্রলার মালিকদের পর্যটকদের নিরাপত্তার স্বার্থে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক করার অনুরোধ জানান সচেতন ব্যক্তিরা। হাওরে বিনোদনে আসে দূর দূরান্ত থেকে অনেকে। এই হাওরে আসলে অনেকে আনন্দের মধ্যে হারিয়ে যায়, অনেকে সে আনন্দটা বেদনাদায়ক হয়। এমনই একটি ঘটনা ঘটেছে হাওর অঞ্চলের সাতেশ্বর ইউনিয়ন এলাকায়। আজ দুপুর 3:30টার দিকে দূর দূরান্ত থেকে আসা একজন কলেজ ছাত্র পানিতে পড়ে ডুবে মারা যায়। তার বন্ধু বান্ধবরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তখন সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই বর্ষার মৌসুম আসলে সাঁতার জানে না বা সাঁতার জানে এরকম অনেক পরিবার স্বজন বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসে এই পর্যটক এলাকায়। আনন্দময় মুহূর্ত, অনেকে সেই আনন্দময় সময়টুকু নিয়ে বিদায় নিয়ে যায়, আবার অনেকে এখানে শেষ ঠিকানায় পরিণত হয়ে যায়। এমনই আনন্দ মুহূর্তে শেষ হয়ে বেদনাদায়ক দৃশ্য সৃষ্টি হয়েছে। সকালে ঝরে গেছে একজন কলেজ ছাত্রের প্রাণ। আমরা যারা আসবো, যারা সাঁতার জানি না, এই হাওর অঞ্চলে খুব সতর্কভাবে সেখানে নামবো এবং সতর্কতার সাথে চলবো, তাহলে এরকম দুর্ঘটনা কারো জীবনে কান্না হবে না। মাহমুদ আল আজাদ, নিকৃত দর্পণ।